আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে শুটকি রান্না। তো আমি এখানে শুটকির জন্য বেগুন, সিম এবং আলু কেটে নিয়েছি। আর এই নতুন সিম দিয়ে শুটকি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শুটকি রান্নার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর আমি আগে থেকে কিন্তু শুটকিটা ধুয়ে রেখেছিলাম। এবার আমি শুটকিটা হালকা করে এখানে হলুদের সাথে ভেজে নিব। আর হলুদের সাথে শুটকিটা ভেজে নিলে কিন্তু শুটকির যে বাজে স্মেল থাকে ওটা চলে যায়। তো প্রথমে শুটকিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন। আর রসুনগুলো একটু বেশি করে বেটে নিয়েছি। আর শুটকির মধ্যে যদি একটু বেশি পরিমাণে রসুন বাটা দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আর এখানে কোনো বাটা মশলাই দিব না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মরিচ, সাথে ধনিয়া গুঁড়ো আর লবণ। এবার আমি মশলাটাকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরই দিয়ে দেব সবজিগুলো, কারণ যত মশলাটা ভালোভাবে কষানো হয় সবজিটা খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগে। আর শুটকি রান্নাতে বেগুন, আলু, সিম এগুলো কিন্তু অনেক বেশি ভালো যায়। এই পর্যায়ে আমি সবজিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে কষানোর পর একটু একটু পানি উঠে পড়েছে। তো এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যখন দেখব যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো ওই পর্যায়ে আমি হালকা ঝোলের পানি অ্যাড করব। আর এই সবজিটা শুটকি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু প্রচুর সিম উঠেছে বাজারে, তো এই নতুন সিমটা দিয়ে কিন্তু শুটকি খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই পর্যায়ে যখন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি হালকা ঝোলের পানি অ্যাড করেছিলাম। আর এখানে আমি আর বেশি ঝোল অ্যাড করিনি, কারণ এই সবজিটা কিন্তু শুকনা শুকনা রাখলেই বেশি ভালো লাগে। কারণ শুটকি রান্নায় ঝোল রাখলে কিন্তু অতটাও খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওতে নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটু হলে ভালো লেগে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার শুটকি রান্না করা হয়ে গিয়েছিল। তো আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল।